আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা হলো ডিজাইন অফ স্ট্রাকচার বইয়ের যে টাইট কলাম ডিজাইন আছে সে সম্পর্কে আলোচনা করব। তো তার পূর্বে আমরা প্রথমে কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করে নিই। তো এখানে প্রথমে আছে যে কলাম কাকে বলে। তো এটা কলাম কাকে বলে এটা আমরা এখান থেকে পড়ে নিতে পারি। বলছে যে সকল আরসিসি খাড়া কাঠামোকে উলম্ব লোড বহন করার জন্য নির্মাণ করা হয় তাদেরকে কলাম বলা হচ্ছে। আচ্ছা, এখন এই কলামকে আমরা হলো মূলত দুইটা ভাগে বিভক্ত করছে, কিন্তু এটার অনেক ভাগ আছে। তা একটাকে বলছি টাইট কলাম, তার মানে যেটা বর্গাকার বা আয়তাকার কলাম সেটাকে বলছি টাইট কলাম। আরেকটা বলছি স্পাইরাল কলাম, অর্থাৎ যেটা বৃত্তাকার কলাম বা সার্কুলার কলাম বা যেটাই বলি আর কি। তো সেইখানে বলছে যে এসিআই কোড অনুযায়ী বৃত্তাকার কলামের ন্যূনতম ব্যাস হবে 25 সেন্টিমিটার। আচ্ছা, আর আয়তাকার কলামের ন্যূনতম পার্শ্বমাপ হবে 20 সেন্টিমিটার। তবে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 620 বর্গ সেন্টিমিটার এর কম হবে না। তার মানে পার্শ্বমাপ আর ব্যাস, মানে এইগুলা থেকে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাই তো। তো সেই ক্ষেত্রফলটা বলছে কখনোই 620 বর্গ সেন্টিমিটারের কম হবে না। আচ্ছা, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, এটা আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। তো 2 নাম্বার আছে যে পার্শ্বমাপের অনুপাত অথবা স্লেন্ডারনেস অনুপাতের উপর নির্ভর করে কলামের যে প্রকারভেদ আছে, যে দুই প্রকার, সেটা কি কি বলছে, একটা শর্ট কলাম আর একটা লং কলাম। শর্ট কলাম ও লং কলামের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা থেকে আমরা এখানে দেখব যে শর্ট কলাম কাকে বলে, লং কলাম কাকে বলে। বলছে যে সমস্ত কলামের দৈর্ঘ্যের সাথে তাদের প্রস্থচ্ছেদের ন্যূনতম পার্শ্বপাতের অনুপাত 10 অথবা 10-এর কম, তাদেরকে বলছি শর্ট কলাম। আচ্ছা, আরেকটা কি বলছি, বলছি যে সকল কলামের দৈর্ঘ্যের সাথে তাদের প্রস্থচ্ছেদের ন্যূনতম পার্শ্বমাপের অনুপাত 10-এর বেশি, তাহলে 10-এর সমান অথবা 10-এর কম হলে শর্ট কলাম, আর 10-এর বেশি হলে সেটাকে বলছি লং কলাম। তো এইখান থেকে আমরা সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো, সেটা হলো যে রেইনফোর্সমেন্টের ব্যবহার অনুযায়ী আরসিসি কলামের যে প্রকারভেদ আছে, যে টাইট কলাম, স্পাইরাল কলাম, কম্পোজিট কলাম, কম্বিনেশন কলাম। তো এই প্রকারভেদটা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি টাইট কলাম। টাইট কলামের ন্যূনতম কয়টি রড ব্যবহার করতে হয়? ন্যূনতম 4টি 16 মিলি, আর স্পাইরালের ন্যূনতম 6টি 16 মিলি ব্যাসের খাড়া রড ব্যবহার করতে হয়। আচ্ছা, আর বাদ বাকি বিস্তারিত এখানে অনেক বিষয় আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, হলো স্পাইরাল কলামের ভার বহন ক্ষমতা টাইট কলামের চেয়ে 15% বেশি। তার মানে বলছি যে আমাদের যে বৃত্তাকার কলামটা হয়, এই বৃত্তাকার কলাম আয়তাকার কলামের থেকে 15% বেশি লোড বহন করে। তো সেইটা এখানে বলা আছে, আরও এখানে অনেক কিছু বিস্তারিত আছে, এগুলো আপনারা পড়ে নিন। তো পরবর্তীতে যদি আমরা যাই, তো এইখানে যদি আমরা দেখি যে কলামে যে টাই রড এবং স্পাইরালের যে ব্যবধান আছে সেটা সম্পর্কে এখানে বলা আছে। তো এটা আমরা যখন ম্যাথ করবো সেই সময় এই বিষয়গুলো আমাদের বুঝে নিলেও চলবে। তো আমরা পরবর্তীতে সরাসরি ম্যাথে চলে যাইতে পারি। তো এইখান থেকে যে একটা বিষয় দেখে নিই, যে এখানে বলছে আরসিসি টাইট কলাম ডিজাইনের ধাপসমূহ। তো এইখানে আমাদের অনুমোদনযোগ্য লোড নিরূপণের ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে, P = 0.85 AG ইন্টু 0.25 A প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রোজি। তো এইখানে পি হলো অক্ষ বরাবর উলম্ব নিরাপদ লোড পি, আর এজি কি, কলামের প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল। আচ্ছা, এ প্রাইম সি কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি, এফএস হলো খাড়া প্রধান রোডের অনুমোদিত চাপ পীড়ন। তো এটা বলছে যদি এফএস এর মান দেওয়া না থাকে, যদি শুধু এফওয়াই এর মান দেওয়া থাকে, যদি আমাদের শুধুমাত্র এফওয়াই এর মান দেওয়া থাকে, প্রশ্নে কোনো এফএস এর মান দেওয়া না থাকে, তখন আমরা এফএস কী করবো, এফওয়াই এর যে মানটা থাকবে এই মানের সাথে 40% করবো, অর্থাৎ 0.40 গুণ করবো, তাহলে আমরা এফএস এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এখানে আসি রোজি। রোজিটা হলো আমাদের খাড়া রড ও কলামের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ আমরা কলামে যে খাড়া রডগুলো ব্যবহার করব সেটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই, এখানে কি বলছে, কলামের যে ক্ষেত্রফল আছে, মানে কংক্রিটের যে ক্ষেত্রফল সেটা দ্বারা ভাগ করব। তো এটা অঙ্ক করার সময় এটা বুঝবো, এটা এখন সমস্যা নাই। আচ্ছা, এখন রোজির মানটা বলছে 0.01 হতে 0.08 এর মধ্যে যে কোনো মান ধরা হয়, মানে এটার মধ্যে থাকবে। যদি 0.08 থেকে বেশি হয়ে যায় তাহলে 0.08 ধরতে হবে, যদি 0.01 থেকে কম হয় তাহলে 0.01 ধরতে হবে। এটা ম্যাথ করার সময় আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, তারপরে
আমরা আরেকটু নিচে চলে আসি। এইখানে এসে আমাদের রিডাকশন ফ্যাক্টর অর্থাৎ বড় হাতের আর নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো 1.07 মাইনাস 0.008 এইসি ডিভাইডেড বাই আর। আচ্ছা, এইসি কি? এইসি হলো কলামের কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? তো এটা আমরা ম্যাথ করার সময় দেখব। আর আরটা কি? আরটা হলো আমাদের রেডিয়াস অফ জাইরেশন। হ্যাঁ, এখানে রেডিয়াস অফ জাইরেশন আর ছোট হাতের আর এটা নির্ণয়ের আমাদের সূত্র আছে যে হিসাবের সুবিধার্থে আর ইজ ইকুয়াল টু 0.3 পার্শ্বমাপ। এটা বলছে আয়তাকার কলামের ক্ষেত্রে 0.3 ইন্টু পার্শ্বমাপ। আর যদি আমাদের বৃত্তাকার কলাম হয় তখন তো আমরা আর পার্শ্বমাপ পাবো না, তখন পাবো ব্যাস। তো ব্যাসের সাথে 0.25 আমাদের গুণ করতে হবে। তো এটা আমরা ম্যাথ করার সময় ইনশাল্লাহ দেখব। আচ্ছা, ডিজাইন লোড পি নির্ণয়। ডিজাইন লোড পি ইজ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই আর। আর পি এটা কি? কলাম কর্তৃক বহনকৃত প্রকৃত লোড, তার মানে কলাম যে লোডটা নেয় সেটা হলো পি এ। আর বড় হাতের আর হলো রিডাকশন ফ্যাক্টর, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন এটা হলো আমাদের বিস্তারিত এখানে দেওয়া আছে। এটা আমরা এখান থেকে মোটামুটি মানে হালকা পাতলা ধারণা নিয়ে রাখতে পারি। যখন ম্যাথ করব তখন এই বিষয়টা খুব ইজি হবে। তো চলুন আমরা এই ম্যাথটা শুরু করি। এটা হলো আমাদের উদাহরণ 5.1। তো এই ম্যাথটা যদি আমরা এখন করতে চাই, তো এটা আমরা দেখি যে কিভাবে আমরা এই ম্যাথটা সলিউশন করতে পারি। তো প্রথমে যে মানগুলো আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে পারি। তো এটা লিখতে পারি হলো যে 5.1, 183 পৃষ্ঠার 5.1। আচ্ছা, যে মানগুলো দেওয়া আছে সেটা আগে লিখে নিই যে দেওয়া আছে। আচ্ছা, বলছি 150 টন অক্ষীয় লোড বহনকারী। তাহলে আমরা বলছি কলাম যে লোডটা বহন করে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পিএ হলো 150 টন। আচ্ছা, আর একটি টাইট কলাম ডিজাইন করো। কলামের কার্যকরী দৈর্ঘ্যকে প্রকাশ করি এইচ দ্বারা। তাহলে এইচ হলো 3 মিটার। আচ্ছা, এফএস দেওয়া আছে 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার। এফ টাইম সি এর মান কত দেওয়া আছে? এফ টাইম সি বলছে 210 কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি বলছে? এফ ওয়াই এর মান দেওয়া আছে 3500। এফ ওয়াই হলো 3500, আচ্ছা, কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আর কিছু মান দেওয়া নাই। তো আমাদের এখন কি বলছে? টাইট কলাম ডিজাইন করো। তো টাইট কলাম ডিজাইনের পূর্বে সবসময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যে দেখবো যে আমাদের সেকশনটা দেওয়া আছে কিনা বা কলামের আকারটা দেওয়া আছে কিনা। যদি কলামের আকারটা দেওয়া না থাকে তো অবশ্যই কলামের আকারটা ধরে নিতে হবে আমাদের। তো কলামের আকার কত ধরবো সেটা হলো বিষয়। তো এখন কলামের আকার ধরার জন্য আমাদের যে এসিআই কোড অনুযায়ী নিয়ম ছিল, প্রথমে আমরা দেখছিলাম এই যে এখানে বলছিল যে বৃত্তাকার কলাম হইলে ব্যাস ধরতে হবে মিনিমাম 25 সেন্টিমিটার ধরতে হবে, ঠিক আছে? আর যদি আমাদের আয়তাকার কলাম হয় তাহলে ন্যূনতম পার্শ্বমাপ ধরতে হবে 20 সেন্টিমিটার। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রাখবো। তার মানে ব্যাস 25-এর নিচেই ধরা যাবে না, আর পার্শ্বমাপ 20-এর নিচেই ধরা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে আমাদের মোটামুটি এখানে যে অঙ্কগুলো আছে, তো 40 এবং 50 ধরে করা আছে। তো সেই হিসাবে আমরা বোঝার সুবিধার্থে সহজে মনে রাখতে পারি। যদি 150 বা এরকম একটু বেশি লোড আসে তো আমরা কলামের সেকশন 50 ধরবো। আর যদি এরকম 100 টন বা 100 টনের আশেপাশে থাকে, হ্যাঁ, তখন আমরা একটু কমিয়ে ধরতে পারি, যেমন 40 ধরবো। হ্যাঁ, তো এটা আপনারা ম্যাথগুলার উদাহরণগুলো দেখলে মোটামুটি এ বিষয়ে ধারণা হয়ে যাবে যে কত ধরলে মোটামুটি ম্যাথগুলো সলিউশন করা যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা সর্বপ্রথম কাজ হলো যদি আকার দেওয়া থাকে থাকলো, যদি না দেওয়া থাকে তাহলে আকারটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখি যে ধরি কলামের আকার কত ধরবো? 50 গুণ 50 সেন্টিমিটার, ঠিক আছে? কলামের আকারটা ধরে নিলাম। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে আমরা নির্ণয় করবো হলো ছোট হাতের আর। অর্থাৎ ছোট হাতের আর ইজ ইকুয়াল টু, তাহলে ছোট হাতের আর এটা কি কলাম? টাইট কলামের ক্ষেত্রে ছোট হাতের আর কি বলছিল? যে 0.3 ইন্টু পার্শ্বমাপ। এই যে আমরা যদি এইখানে দেখি, এই যে এইটা যে 0.3 ইন্টু পার্শ্বমাপ। হ্যাঁ, তো আমাদের 0.3 ইন্টু পার্শ্বমাপ দিয়ে দিই আমরা একটা। তো 0.3 দিলাম। পার্শ্বমাপ আমাদের কত বলছে? 50 গুণ 50, তার মানে 50 হলো আমাদের পার্শ্বমাপ। তাহলে 0.3 ইন্টু 50 ক্যালকুলেশন করলে কত আসে? যে 0.3 ইন্টু 50 15 সেন্টিমিটার।
তাহলে আমরা ছোটো হাতের আর পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় কাজ হলো বড় হাতের আর নির্ণয়। তাহলে রিডাকশন ফ্যাক্টর, আচ্ছা রিডাকশন ফ্যাক্টর মানে বড় হাতের আর নির্ণয়। তাহলে বড় হাতের আর ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখবো আমরা যে 1.07 মাইনাস 0.008 ইন্টু এইচই ডিভাইডেড বাই ছোটো হাতের আর। এটা হলো আমাদের বড় হাতের আর নির্ণয়, রিডাকশন ফ্যাক্টর নির্ণয়। তাহলে আমরা মান লিখি 0.07 মাইনাস 0.008 ইন্টু, আচ্ছা এইচির মানটা কত আমাদের, এইচির মানটা হলো 3 মিটার, তাহলে 3, আর এর মানটা কত আমাদের 15 সেন্টিমিটার। আচ্ছা এখানে খেয়াল করি 15 সেন্টিমিটার আর 3 কি মিটারে না, তাহলে 3কে আমাদের কিসে কনভার্ট করতে হবে, 3কে আমাদের সেন্টিমিটারে নিতে হবে, এজন্য 100 দ্বারা গুণ করলাম, 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 15। আচ্ছা এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো, দেখি কত আসে মান আমাদের, যে 1.07 মাইনাস 0.008, আচ্ছা ইন্টু কি বলছে 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, মান আসে হলো যে 0.91। আচ্ছা আমাদের এই রিডাকশন ফ্যাক্টর বড় হাতের আর এর মানটা বলছিল কি, এই যে এইখানে আমরা একটু সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবো, এইখানে আমাদের বলছিল যে এই রিডাকশন ফ্যাক্টর বড় হাতের আর এর মানটা 1-এর সমান হবে অথবা 1-এর ছোটো হবে। তো আমাদের এখানে মান কত আসছে 0.91, তার মানে কি এটাও 1-এর থেকে কি আছে ছোটো আছে, তার মানে কি যেহেতু ছোটো আছে মানে ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি ঠিক আছে। আচ্ছা বড় হাতের আর নির্ণয় শেষ। আচ্ছা এখন আমাদের পরের ধাপের কাজটা হলো যে আমরা ডিজাইন লোডটা নির্ণয় করব, ঠিক আছে, কি লোড, ডিজাইন লোড। তাহলে আমরা এখানে লিখব যে ডিজাইন লোড। আচ্ছা ডিজাইন লোড পি ইজ ইকুয়াল টু, সূত্র হলো পি এ ডিভাইডেড বাই বড় হাতের আর, ঠিক আছে, পি এ ডিভাইডেড বাই বড় হাতের আর। আচ্ছা পি এর মানটা কি আমাদের দেওয়া আছে, হ্যাঁ এই যে আমাদের কলাম যে লোডটা নেয় 150 টন অক্ষীয় লোড, তাহলে 150। আচ্ছা আমরা চাচ্ছি যে আমাদের যে মানে মানটা আসবে এই পির মানটা আমরা চাচ্ছি কেজিতে আসুক, তাহলে কেজিতে আসতে হলে কি এই টনকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে আমরা 1000 দ্বারা গুণ করলাম, ঠিক আছে 1000 দ্বারা গুণ করলাম ডিভাইডেড বাই, এইখানে হলো বড় হাতের আর, বড় হাতের মান আর এর মান কত 0.91। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে মান আসবে আমাদের, দেখি কত আসে, যে 150 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.91। আচ্ছা মান আসছে হলো 35 আসছে, এখানে কত 35 ধরেছে। আচ্ছা এখানে যদি একটু খেয়াল করি মান আসে হলো যে 164835। আচ্ছা 0.1648, ওইটা আর ধরিনি, বইয়ে যেহেতু ধরিনি ওইটা আমরা ধরছি না, বা আপনারা ধরে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এটা কেজি, এটা হলো আমাদের লোডের পরিমাণ, মানে ডিজাইন লোডের পরিমাণ। আচ্ছা এই ডিজাইন লোড পি নির্ণয়ের আমাদের আরেকটা সূত্র আছে, সেটা কিসের ক্ষেত্রে, টাইট কলামের ক্ষেত্রে। এই যে এইখানে আমরা দেখব, এই যে পি ইজ ইকুয়াল টু 0.85 এজি ইন্টু 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রোজি, এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে আবার আমরা জানি, বা লিখবো যে আমরা জানি, আমরা কি জানি, যে পি ইজ ইকুয়াল টু 0.85, আচ্ছা এজি ইন্টু 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রো জি। আচ্ছা এখন তাহলে আমাদের এই পি এর একটা মান আছে, এই যে পি এর মানটা কেবলই আমরা নির্ণয় করলাম, কোথায় নির্ণয় করলাম, এই যে আমরা আগের পেজে এখানে নির্ণয় করলাম 164835, তাহলে লিখে দিই মান 164835 ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু এজিটা কি, এজি বলছিলাম কংক্রিট মানে কলামের ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদী ক্ষেত্রফলটা। তাহলে কলামের আকার আমরা কত ধরেছি 50 ইন্টু 50, এখানে ধরেছি 50 ইন্টু 50, তাহলে আমাদের ক্ষেত্রফল এজির মানটা কত হবে, তাহলে আমরা যে এখানে লিখতে পারি যে এজি ইজ ইকুয়াল টু 50 ইন্টু 50 ক্ষেত্রফল, তাহলে 2500 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এজির জায়গায় কত লিখব 2500, আচ্ছা ইন্টু
তাহলে 0.25। আচ্ছা এফ প্রাইম সি এর মান আমাদের দেওয়া আছে, এফ প্রাইম সি এর মান কত আমাদের, এফ প্রাইম সি এর মান দেওয়া আছে 210। আচ্ছা প্লাস এফ এস এর মানটা আমাদের দেওয়া আছে 1400 ইন্টু রোজির মান নিয়ে আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে, তাহলে রোজি থেকে এলো। তো ওখানে আমরা শিফট সলভ করতে পারি কীভাবে দেখি। তো 16485 ইজ ইকুয়াল টু 0.85 ইন্টু এজির মানটা আমাদের 2500 ইন্টু আমাদের মান আছে হলো 0.25 ইন্টু 210 প্লাস 1400 ইন্টু রোজি, মানে 1400 ইন্টু আলফা এক্স। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দিই আমরা, দিয়ে শিফট সলভ করলে দেখি আমাদের মান কত আসে। আচ্ছা আমাদের মান আসছে হলো 0.0179, তার মানে 0.018 লিখতে পারি আমরা। তো লিখতে পারি অতএব রো জি ইজ ইকুয়াল টু 0.018, ঠিক আছে। আচ্ছা রোজির মান পেয়ে গেলাম আমরা 0.018। আচ্ছা এখন এই রোজির আমরা যখন সূত্রটা পড়েছিলাম কি পড়ছিলাম, এই যে এইখানে যদি দেখি যে এসিআই কোড অনুযায়ী রোজি এর মান 0.01 হতে বড় হবে আর 0.08 হতে ছোট হবে। তো আমরা সেটাই দেখি যে আমরা ঠিক আছে কিনা। আমাদের বলছিল যে 0.01 এবং 0.08। আচ্ছা এই 0.8 পরে কোনো সংখ্যা নাই মানে কি, এখানে অবশ্যই একটা জিরো আছে, আর 1-এর পরেও কোনো সংখ্যা নাই মানে অবশ্যই জিরো আছে। তার মানে আমরা যদি 0.0 এইগুলা যদি বাদ দিই, এটা মনে করেন যে বাদ দিলাম, তার মানে এইটুকু যদি ধরি যে 10 থেকে বড় হবে আর 80 থেকে ছোট হবে, তো এইটুকু যদি বাদ দিই এটা মান কত 18 না, তার মানে কি 0.018। তাহলে এই 18 10 থেকে তো বড়, তাই না, তার মানে এইটা থেকে বড়। আবার এই 80 থেকে কি 18 ছোট না, তাহলে এটা থেকে আবার ছোট। তার মানে আমাদের এইটাই বলেছে যে 10 থেকে বড় হবে 80 থেকে ছোট হবে, অতএব কি ঠিক আছে। লিখবো যে যেহেতু এই লাইনটা লিখবো অতএব কি ঠিক আছে, অতএব ঠিক আছে। আচ্ছা তাহলে রোজি পেয়ে গেলাম। এখন যেহেতু রোজি পেয়ে গেছি আমরা এখন সহজেই এএসটি নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো, এএসটি। আচ্ছা এএসটি কীভাবে নির্ণয় এএসটি আমরা সূত্রটা আগে জানি যে এই রোজি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এএসটি ডিভাইডেড বাই এজি। এইটা হলো মূল সূত্র, যে রোজি ইজ ইকুয়াল টু এই যে এইখানে আমাদের এই সূত্রটা আছে, এই যে এইখানে যে রোজি ইজ ইকুয়াল টু এএসটি ডিভাইডেড বাই এজি, এটা হলো মূল সূত্র। এখন আমরা রোজির মানও জানি, এজির মানও জানি। এখন আমাদের এএসটি লাগবে, তাহলে কিছু নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এএসটি ইজ ইকুয়াল টু রোজি ইন্টু এজি, ঠিক আছে। তো আমাদের রোজির মানটা কত, রোজির মান আমরা কেবলই নির্ণয় করলাম 0.018 ইন্টু এজি কত, এজি ওই যে আমরা 2500 এর আগেই নির্ণয় করেছি। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, মান আছে হলো 2500 ইন্টু 0.018, তাহলে আসে 45 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এই 45 বর্গ সেন্টিমিটার মানে কি, যে কলামে যে খাড়া রডগুলা ব্যবহার করতে হবে, যে 8টা বা 10টা বা যে কয়টা রড ব্যবহার করব সবগুলোর ক্ষেত্রফল মিলে 45 বর্গ সেন্টিমিটার হইতে হবে। তো সেটা আমরা দেখি আমরা কিভাবে করতে পারি। সেটার জন্য আমাদের কলামের মানে রডের সংখ্যা কয়টা রড মিলে এই 45 বর্গ সেন্টিমিটার হবে সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমরা কত মিলি রড ব্যবহার করব সেটা হলো বিষয়। তাহলে আমরা লিখতে পারি যে 28 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি, 28 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে আচ্ছা রডের সংখ্যা n ইজ ইকুয়াল টু 28 মিলি ব্যাসের রড ব্যবহার করলে রডের সংখ্যা n ইজ ইকুয়াল টু সিস্টেম হলো এই যে এএসটি ডিভাইডেড বাই ছোটো হাতের এস। আচ্ছা এএসটি মানে কি, মোট যে ক্ষেত্রফলের রড লাগবে 45, আর এসটা কি একটা রডের ক্ষেত্রফল, তার মানে কত মিলি রড ব্যবহার করছি 28 মিলি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এএস ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই ডি এর মান কত আমাদের 28 মিলি, তাহলে যেহেতু সেন্টিমিটারে 45-এর মান আছে এই জন্য 2.8 সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা এটা মান আসে কত দেখি আমরা, যে পাই ডি স্কোয়ার 2.8 স্কোয়ার ডিভাইডেড বাই 4।
মান আসে হলো 6.1575 এরকম আসে, তার মানে 6.16 লিখতে পারি আমরা। তো 6.16 অথবা একবারে আমরা এখানে ভাগ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যে πd²/4 একবারে এখানে আমরা মান লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো 6.15 বইয়ে কত দেওয়া আছে দেখি, আমাদের বইয়ে 6.15 ধরা আছে। হ্যাঁ, তো আমরা 6.15 এখানে লিখতে পারি 6.15 বর্গ সেন্টিমিটার। তার মানে এখন 45-এ যদি আমরা ভাগ করি 6.15 দ্বারা, তাহলে মান আসে 7.32। তার মানে আমরা তো একটা রড সিরিয়ার ব্যবহার করতে পারবো না, তার মানে এটা কি, কয়টা রড ব্যবহার করবো, 8টি। তার মানে আমাদের কয়টা রড লাগবে, 8টি রড লাগবে। তো এটা হলো বিষয় যে আমাদের 8টি রড ব্যবহার করতে হবে। কত, 28 মিলি। আচ্ছা, এখন এটা তো খাড়া রড গেল, তাই না, কলামের খাড়া রড গেল। এখন কলামের টাই, তার মানে এই খাড়া রডগুলোকে ধরে রাখবে, হ্যাঁ, যে কাভারিং ঠিক রেখে যে ধরে রাখবে যে এই বিষয়টা, সেটাকে বলছি আমরা টাই, বা বিমের ক্ষেত্রে যেটাকে আমরা স্টিরাপ বলতাম। হ্যাঁ, স্টিরাপ বা রিং বা ওয়েব রেইনফোর্সমেন্ট, হ্যাঁ, ওইটা এখন কলামে ব্যবহার করছি, এই জন্য এটাকে বলছি টাই। আচ্ছা, এখন টাইটা তাহলে আমাদের ডিজাইন করতে হবে, বা কতটুকু পরপর টাইটা বসবে, সেটার জন্য এই যে আমাদের সূত্র, এই যে টাই রড ডিজাইনের যে সূত্রটা আছে, এটা আমরা এখান থেকে দেখব। এই যে টাই রড ডিজাইন, এখানে বলছে যে 10 মিলি ব্যাসের রডকে টাই হিসেবে ব্যবহার করলে ব্যবধান হবে। তার মানে এটা আমরা জানি কত থেকে, 6 থেকে 12 পর্যন্ত ব্যবহার করা যায়, তাই না। তো এই যে এইখান থেকে আমরা দেখব, এই যে এখানে আমাদের বলাই আছে যে এই যে টাইট কলাম বলছে যে ন্যূনতম 6 মিলি এবং অনধিক 12, তার মানে 6 থেকে 12 পর্যন্ত ব্যবহার করা যায়। এখানে আমরা যত অঙ্ক আছে সবই 10 ধরে করা আছে, অনেক জায়গায় 8 ধরে করা আছে, তবে আপনারা সব 10 ধরে করবেন। হ্যাঁ, 10 মিলিমিটার ব্যাসের রডকে টাই হিসেবে ব্যবহার করলে ব্যবধান হবে। আচ্ছা, এটার তিনটা নিয়ম, মানে 3টা নিয়মে এসটা ব্যবহার করতে হবে। এর মধ্যে থেকে যেইটা ছোট হবে সেই মানটা নিতে হবে। 1 নাম্বারটা কি বলেছে, টাই রড ডিজাইনে 1 নাম্বারটা হলো যে এস ইজ ইকুয়াল টু 16 ইন্টু প্রধান রডের ব্যাস। তাহলে 16, এটা হলো সূত্রের 16 ইন্টু প্রধান রডের ব্যাস। আমরা কত মিলি রড ব্যবহার করেছি, 28 মিলি, তার মানে কত, 2.8, আচ্ছা, সেন্টিমিটার। তাহলে 16 ইন্টু 2.8 মান আসা হলো 44.8 সেন্টিমিটার, সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটা কি করতে পারি আমরা যদি স্পেসিংয়ের ক্ষেত্রে কমাইতে হয়, তার মানে 44 সেন্টিমিটার লিখতে পারি, সি/সি। আর সংখ্যার ক্ষেত্রে বাড়াইতে হয়, স্পেসিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, স্পেসিংয়ের ক্ষেত্রে কমাইতে হয়, এটা তো আমরা জানি, এই জন্য এই দশমিকটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে, 48 ইন্টু টাইরড, 48 ইন্টু টাইরড। এই যে এখানে 48 ইন্টু টাইরডের ব্যাস, আমরা 10 মিলি ব্যবহার করছি, তার মানে 1.0, তাহলে 48 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আচ্ছা, 3 নাম্বারটা কি, 3 নাম্বার বলছে ন্যূনতম পার্শ্বমাপ বলতে আমরা কলামের আকার কত ধরেছি, 50 ইন্টু 50, তাহলে পার্শ্বমাপ কত, এস ইকুয়াল টু 50 সেন্টিমিটার। তো এই 3টা মানের মধ্যে থেকে ছোটো কোনটা, 44, 48, 50, 3টার মধ্যে ছোটো হলো 44, অতএব আমাদের ব্যবধান স্পেসিং হবে 44 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আমি বিষয়টা এমন এখানে লিখবো, সুতরাং 10 মিলি ব্যাসের রড 44 সেন্টিমিটার ব্যবধানে বসাতে হবে। তো এইটা হলো বিষয়। তো এইখানে এবার দেখি যে আমাদের যে চিত্র আছে, চিত্রটা আমরা একটু অঙ্কন করতে পারি। সেটা হলো, যদি আমরা চিত্রটা অঙ্কন করি, বিষয়টা এমন দাঁড়ায়, এটা মনে করি আমাদের কলামের একদম আউট টু আউট মাপ, যে 50 সেন্টিমিটার দেবেন, এটা হলো 50 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি হবে, আমাদের চারিপাশে কাভারিং থাকবে, তাই না, চারিপাশে কাভারিংটা বাদ যাবে, আপনার স্কেল দিয়ে সুন্দর করে টানবেন, চারিপাশে কাভারিং বাদ যাবে। কাভারিং বাদ যাওয়ার পর কয়টা রড আমরা পেলাম, কাভারিং বাদ গেলে এই যে এইটা যেটা থাকলো, এটা কি, এইটাই তো আমাদের সেই টাই, তাই না। তো আমাদের টাইটা কত বলছি, টাইটা হলো 10 মিলিমিটার ডায়া। তাহলে আমরা লিখতে পারি যে 10 মিলিমিটার ডায়া টাই কতটুকু পরপর, 44 সেন্টিমিটার পর। তাহলে এট দ্য রেট অফ 44 সেন্টিমিটার সি/সি। আচ্ছা, সি/সি মানে হলো সেন্টার টু সেন্টার। তাহলে এই টাই বারটা গেল। আচ্ছা, এখন আমরা মেইন বার কয়টা, আমরা মেইন বার এর আগেই নির্ণয় করলাম 8টা লাগবে, 28 মিলি। হ্যাঁ, তো আমরা প্রথম কাজ হলো 4 কোণায় 4টে বসিয়ে দেবো, 4 কোণায় 4টি রড বসিয়ে দিলাম। এখন আমাদের রড কয়টা, আমাদের রড 8টা। তাহলে 8টা কী করবো, এইখানে মাঝে একটা বসাবো, এইখানে মাঝে একটা, এইখানে মাঝে একটা, এইখানে মাঝে একটা, ঠিক আছে। তাহলে আমরা হিসাব করে দেখবো যে আমাদের কী হয়ে গেছে, মানে
8টি রড বসানো শেষ। তো এখন এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা আবার আলাদা একটা টাই দিয়ে এগুলাকে ধরে রাখার জন্য আলাদা একটা টাই দিয়ে দিতে হবে। এই যে এইটার একটা রড থেকে আরেকটা রডের মধ্যে স্পেসিং বেশি হলে এটা দিতে হয়, একটা ন্যূনতম মাপ আছে সেটা থেকে বেশি হলে এটা দিতে হয়, সেটা অন্য বিষয়, ওটা পরে আলোচনা করা যাবে। তো এইটা হলো মূলত বিষয়, যে চিত্রটা এখানে যে চিত্রটা আছে সেটা। তো এখানে আমরা লিখে দিতে পারি যে এই যে 8টা রডটা ব্যবহার করা হয়েছে, এখানে বলছে 8টা 28 মিলি ডায়া মেইন বার। আশা করি আপনারা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এইভাবে আমাদের যত টাইট কলাম আছে এখানে সব একই নিয়মে করে ফেলবেন, ঠিক আছে। বইয়ে যদি অন্য নিয়ম থাকে যে একটু, যে এখানে যে রোডের সংখ্যা না নির্ণয় করে রোডের ক্ষেত্রফল দিয়ে একবারে মান লিখে, ওইভাবে দরকার নাই। হ্যাঁ, তো এটা এভাবে করার যত অঙ্কগুলো আছে সবই এই নিয়ম ধরে করার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। তো পরের অঙ্কটা আছে আমাদের হলো স্পাইরাল কলাম ডিজাইন, ঠিক আছে। স্পাইরাল কলাম ডিজাইন, স্পাইরাল কলাম ডিজাইনটা মোটামুটি একই রকম। হ্যাঁ, আমরা যে টাইট কলাম ডিজাইন শিখলাম মোটামুটি একই রকম, শুধুমাত্র এখানে সূত্রে একটু পার্থক্য আছে আর হালকা একটু ইয়েটা আছে, সেটা আমরা একটু রিভিশন দিলেই বুঝতে পারবো। তো আলাদা ভিডিও বানানোর প্রয়োজন নাই, এইটা থেকে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। সেটার জন্য আমি একটু দেখিয়ে দিই যে এইখানে আমাদের পি নির্ণয়, আমরা যদি একদম প্রথম থেকে আসি, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এইখানে আমাদের পি নির্ণয়ের সূত্র ছিল 0.85 এজি, শুধুমাত্র 85টা বাদ চলে গেছে, এজি ইন্টু 0.2, যে আমি একটু কম্পেয়ার করে দিই, একটু কম্পেয়ার। আচ্ছা, এই যে পি নির্ণয় এখানে কি ছিল, সরি দেখা যাচ্ছে না। আচ্ছা, এইখানে একটু কম্পেয়ার করে দিই, সেটা হলো পি নির্ণয় 0.85 এজি ছিল, ইন্টু 0.25 এ প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রোজি। এখানে কি আছে, পি ইজ ইকাল টু এজি, 0.85টা শুধুমাত্র নাই, ঠিক আছে। আচ্ছা, এখন রো এস আছে, এটা আলাদা বিষয়, এটা পরে আলোচনা করছি। আচ্ছা, এখন তারপরে কি আছে, শুধুমাত্র এই সূত্রটাতেই একটু পার্থক্য আছে, বাদ বাকি যা আছে একদম সেম, হুবহু সেম। তো চলুন আমরা অঙ্কটা স্পাইরাল সম্পর্কিত যে সমস্যা আছে এইটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এটা আমি মুখে বলে দিচ্ছি, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা যদি এই যে সমাধানটা করলাম এইখানে যাই, এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা মোটামুটি এখানে লিখব। যেমন বলছে যে 54 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে এইটা কিসের মান, বড় হাতের ডি এর মান, ডায়া দেওয়া আছে। একটি স্পাইরাল কলাম ডিজাইন করে যার উপর আরোপিত লোড কত, এটা হলো 80 টন, এটা কিসের মান, পি এর মান। হ্যাঁ, কলামটি কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য মানে কি, এটা এইচ ইর মান। হ্যাঁ, আমরা তো এটা জানি। আচ্ছা, তারপরে কি বলছে, এফ এস দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমাদের স্পাইরাল কলামটি ডিজাইন করতে হবে। তো একদম সেম, এই যে আমরা 5.1টা যে নিয়মে করলাম, প্রথমে ছোটো হাতের আর নির্ণয় করবো। প্রথমে দেখবো কলামের আকার দেওয়া আছে কিনা, হ্যাঁ কলামের ব্যাস দেওয়া আছে 54, তার মানে এই লাইনটা আমাদের আর প্রয়োজন নাই। আচ্ছা, এখানে কি আর এর মান, আর এর মান 0.3 ইন্টু পার্শ্ব মাপ ছিল টাইট কলামের ক্ষেত্রে, এটা কি স্পাইরাল কলাম, তাহলে আমাদের কি হবে, এখানে তো আমরা সহজেই জানি যে এটা 25, 0.25 ইন্টু 0.25 ইন্টু হবে কি কলামের ব্যাস, তার মানে 54। এই যে এখানে দেখি 0.25 ইন্টু 54 করা আছে ছোটো হাতের আর, আর বড়ো হাতের আর নির্ণয়ের সূত্র একই, যে এখানে যা ছিল 1.07 মাইনাস 0.008 ইন্টু এইচি ডিভাইডেড বাই আর, তাহলে এই সূত্রই আমাদের মান বসাইতে হবে। এইচির মানটা কত আমাদের এখানে 5.20 ইন্টু 100। হ্যাঁ, আর এখানে আর এর মান 13.5 বের হয়েছে, তাই এটা 1-এর নিচে থাকলে ঠিক আছে। ডিজাইন লোড পি ইজ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই বড় হাতের আর, এই যে এটা এখানে যা করছি, পি ইজ ইকুয়াল টু পি এ ডিভাইডেড বাই বড় হাতের আর, পি এর মান দেওয়া আছে, মান দেওয়া আছে, ওইটা আমরা লিখলাম 80 ইন্টু 1000 ডিভাইডেড বাই বড় হাতের আর এর মানটা লিখে দিলাম, এই যে এটা 0.76। তো এখান থেকে মান আসলো। তো এবার পি নির্ণয়ের আরেকটা সূত্র আছে, এজি ইন্টু 0.25 এফ প্রাইম সি প্লাস এফ এস ইন্টু রোজি, তাহলে 0.85টা শুধু নাই। এই যে আমরা যদি এখানে তাকাই, আমাদের শুধুমাত্র 0.85টা নাই, হ্যাঁ বাদ বাকি সবই আছে। তো এখান থেকে আমরা মান বসাইলে এখানে রোজির মানটা পেয়ে যাচ্ছি হলো মাইনাস 0.0046। হ্যাঁ, তো 0.0046 আসছে রোজির মান, কিন্তু আমরা রোজির কথা কি বলছিলাম, রোজির বলছি 0.01 থেকে বড় হবে, আবার 0.08 থেকে ছোট হবে। তো এই মানটা 0.01 থেকে ছোট, তাই না, 0.0046 0.01 থেকে ছোট, এই জন্য এই রোজির মানটা আমাদের 0.01 ধরতে হবে, এটা হলো ন্যূনতম মান।
হ্যাঁ, এই মানটা যদি 0.08 থেকে বড় হয়ে যাইতো তাহলে আমরা 0.08 ধরতাম। হ্যাঁ, তো এই জন্য দেখেন এখানে রোজির মান -0.0046 আসছে, ঠিক আছে। তো এটা না ধরে আমরা রোজির মান কত ধরবো, 0.01। হ্যাঁ, তো আশা করি বুঝাইতে পারছি। তো খাড়া রোডের ক্ষেত্রফল এই যে এসটি রোজ ইন্টু এজি, এসটি ইজ ইকুয়াল টু রোজ ইন্টু এজি, সেইটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এখানে যে সিস্টেমটা করা আছে এই সিস্টেমে করার দরকার নাই। আপনারা কি করবেন, এই যে এন ইজ ইকুয়াল টু এএসটি ডিভাইডেড বাই এস, ঠিক আছে, এএসটি ডিভাইডেড বাই এস, এএসটি হলো মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলটা বসাইবেন। হ্যাঁ, তো মোট ক্ষেত্রফলটা বসানোর পর এএস কি একটি রডের যে ক্ষেত্রফল আছে সেটা বসাইবেন। আচ্ছা, এখন আসি স্পেসিং, স্পাইরাল রেইনফোর্সমেন্টের স্পেসিং নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, স্পাইরাল রেইনফোর্সমেন্টের স্পেসিং এস নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হলো 4S ডিভাইডেড বাই রো এস ইন্টু ডিসি। এসটা কি, যে এই যে টাইবার ব্যবহার করব কত মিলি, যত মিলি ব্যবহার করব তার ক্ষেত্রফল। হ্যাঁ, এই যে এখানে দেখবেন এস। আচ্ছা, রো এস কি, রো এস নির্ণয়ের একটা সূত্র আছে 0.45 এজি ডিভাইডেড বাই এসি -1 ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই। আচ্ছা, এজিটা কি, এজি হলো কংক্রিটের যে মনে করেন যে এই যে যদি এই সেকশনটা দেখি, যে কংক্রিট একদম আউটের ক্ষেত্রফলটা, হ্যাঁ, একদম আউটের ক্ষেত্রফলটা, সেটা হলো এজি। তাহলে ক্ষেত্রফল মানে কি, পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে এটা 54 আছে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 করলে এই যে পাই ডি স্কোয়ার বাই 4। আচ্ছা, এটা হলো এজি। আর এসি কত, এসি হলো যে এই যে কোর ব্যাসটা আছে, কোর ব্যাস, কোর ব্যাস কী বলে, কোর ব্যাস মানে হলো যে এই যে মোট ব্যাসটা আছে, এই মোট ব্যাস থেকে এই যে এই পাশের কাভারিং এই পাশের কাভারিং, দুই পাশের কাভারিংটা বাদ দিলে যা থাকে এইটা হলো কে বলা হয় কোর ব্যাস, ঠিক আছে, এটা হলো কোর ব্যাস। তবে কোর ব্যাসের ক্ষেত্রফল লাগবে, কোরের ব্যাসের ক্ষেত্রফল লাগবে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে যদি আমরা এই পাশে কাভারিং 4 এই পাশে কাভারিং 4, স্যার 8 বাদ দিই, 54 থেকে 8 বাদ দিলে থাকে 46, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 অর্থাৎ পাই 44-এর স্কোয়ার ডিভাইডেড বাই 4। সূত্রের -1 এফ প্রাইম সি এর মান 210 দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে 3500। এখান থেকে রো এসের মানটা আমরা পেয়ে যাবো। এখন আসছি ডিসি, ডিসিটা কি, ডিসি হলো কোর ব্যাস। হ্যাঁ, সিতে হলো কোর আর ডি হলো ডায়া, তাহলে কোর ডায়া বা কোর ব্যাস। আচ্ছা, এটা কি বলছি, যে মোট ডায়া দেওয়া আছে 54, তার থেকে দুই পাশের কাভারিং আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে, দুই পাশের কাভারিং বাদ দিচ্ছি, দুই পাশের কাভারিং 4 করে ধরলে দুই পাশে 2 এই পাশে 4 বাদ, এই পাশে 4, তাহলে 8 বাদ দিলে থাকে 46, তাহলে ডিসি। এখানে মান বসাইলে এসের একটা মান পাবো 6.86 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আচ্ছা, এসিআই কোড অনুযায়ী পিস, পিস বলতে এই যে এখানে স্পাইরাল কলামে যে আমরা মনে করেন যে টাইটা ব্যবহার করছি বা এটাকে পিস বলছি, পিস ব্যবহার করছি, এই যে যেটা হলো মেইন রডগুলোকে ধরে রাখবে। হ্যাঁ, এই যে মেইন রডগুলোকে যেটা ধরে রাখবে সেটার কথা বলছি। তো সেটা সিস্টেম হলো 1.6 ইন্টু যে আমাদের কোর ব্যাসটা থাকবে সেইটা 1.6। তাহলে এইখানে আমাদের কী ছিল, প্রথমে ছিল 16 ইন্টু মানে মেইন রড, 16 ইন্টু মেইন রডের ডায়া। হ্যাঁ, তো আমাদের এখানে প্রথম এক নাম্বারটা হলো 1.6 ইন্টু কোর ব্যাস। তো কোর ব্যাস আমাদের কত, কোর ব্যাস হলো আমাদের 46, তার মানে 54 থেকে দুই পাশে কাভারিং বাদ দিয়েছি 2.4 হয়েছে 46, তাহলে 1/6 ইন্টু 46 করলে আসে হলো 7.67 সেন্টিমিটার। আচ্ছা, 2 নাম্বার সিস্টেম হলো আমরা যে স্পাইরাল রেইনফোর্সমেন্টে যে এসটা পেলাম, যে 4S ডিভাইডেড বাই রো এস ইন্টু ডিসি, এই সূত্রে যে মানটা পেলাম, এই মানটা থেকে 6.86 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। হ্যাঁ, এটা অবশ্যই সেন্টার টু সেন্টার, তার মানে আমি যদি আরেকটু ক্লিয়ারলি বুঝাই, সেটা হলো যে আমরা যখন যে পিসটা ব্যবহার করব, হ্যাঁ, বা মনে করি এখানে দুইটা রড, এই এসটা মানে হলো সেন্টার টু সেন্টার, মানে হলো এই রোডের কেন্দ্র থেকে এই রোডের কেন্দ্র পর্যন্ত। হ্যাঁ, এইটা রোডের কেন্দ্র থেকে রোডের কেন্দ্র। কিন্তু আমাদের এইখানে যে মুক্ত ব্যবধান লাগবে, 2 নাম্বারটা কি লাগবে, মুক্ত ব্যবধান। মুক্ত ব্যবধান বলতে কি বোঝায়, মুক্ত ব্যবধান বলতে বোঝায় এই যে এই রোডের ফেস থেকে এই যে এই রোডের ফেস পর্যন্ত, এটাকে বলা হয় মুক্ত ব্যবধান। এটাকে বলছি আমরা মুক্ত ব্যবধান। তাহলে আমাদের এই মুক্ত ব্যবধানটা নির্ণয় করতে হবে। তাহলে মুক্ত ব্যবধান আমরা কী করে নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে কেন্দ্র, তার মানে রোডের ডায়া বাই 2, তার মানে এখানে রোডের ডায়ার অর্ধেক আছে, আবার এইখানে রোডের ডায়ার অর্ধেক আছে, তাই না? তাহলে এই অর্ধেক মিলে পুরো একটা রোডের ডায়া হয়ে যায়। আর এই রোডের ডায়া মানে কি, এইখানে আমরা পিস ব্যবহার করছি, এটা কয় মিলি, 10 মিলি ব্যাসের। তাহলে এইখানে 0.5 এখানে 0.5 মিলে মানে 1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, বা এখানে 5 মিলি এখানে 5 মিলি মিলে 10 মিলি, তার মানে 1 সেন্টিমিটার। তার মানে আমরা কি করতে পারি, যেহেতু এটা সেন্টিমিটারে আছে, 6.86
মাইনাস এইখানে কত, এইখানের অর্ধেক এইখানে অর্ধেক মিলে একটা রড বাদ যাচ্ছে, তাহলে একটা রড কত 1 সেন্টিমিটার, তাহলে -1 করলে 5.85 আসলো আমাদের মুক্ত ব্যবধান। আমাদের বলছে এই মুক্ত ব্যবধানটা 3.5-এর বড় হবে, 3.5 সেন্টিমিটারের বড় হবে, আবার 7.5 সেন্টিমিটারের কম হবে। 3.5 সেন্টিমিটারের বড় এবং 7.5 সেন্টিমিটারের ছোট হবে। তাহলে এই মানটা আমাদের আসছে কত 5.85। তাহলে কি অবশ্যই আমাদের এটা কি ঠিক আছে। যখন এইটা 3.5-এর বড় হবে এবং 7.5-এর ছোট হবে তখন আমরা এই যে স্পাইরাল রেইনফোর্সমেন্টের যে স্পেসিংটা নির্ণয় করলাম সেইটা, এবং 1 নম্বরে 1/6 ইন্টু কোর ব্যাস, এই দুইটা যে সেন্টিমিটার যে ব্যবধানটা পেলাম সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এই দুইটা ব্যবধানের মধ্য থেকে ছোট যে ব্যবধানটা থাকবে সেটা হবে আমাদের উত্তর। তার মানে বোঝাচ্ছি যে এস ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের 6.86, আবার 1 নম্বরে আসছে 7.67, তাহলে এই দুইটার মধ্যে থেকে ছোট কোনটা 6.86, তাহলে 6.86টা হবে আমাদের উত্তর বা এস এর মান যে 6.86। আচ্ছা এখন আসি আরেকটা বিষয় বোঝাই। এখন আসি মনে করেন এই যে এই মানটা যদি 3.5-এর কম হতো, সাপোজ মনে করি আমাদের এই মানটা যদি 3.5-এর কম হতো তাহলে কি করতাম, তাহলে এই মানটা আমাদের 3.5 ধরে তার সাথে 1 যোগ করে এখানের এই স্পেসিং ধরতে হতো। সেটা একটু মানে কঠিন লাগতে পারে, তবুও একটু বলে দিই আর কি। তো যাদের কাছে কঠিন লাগবে তাদের এই বিষয়টা দেখার দরকার নাই। আচ্ছা মনে করি আমাদের মুক্ত ব্যবধান কি বলছি, এস থেকে মাইনাস হবে রোডের ব্যাস। আচ্ছা রোডের ব্যাস মনে করি 10 মিলি, তাহলে 1। এখন এসের মানটা, এই এসের মানটা মনে করি আমাদের এখানে স্পাইরাল রেইনফোর্সমেন্টের যে এসের মান, স্পাইরাল রেইনফোর্সমেন্টের এসের মান মনে করি আমাদের আসছে হলো মনে করি কত আসছে হলো 4 আসছে, মনে করি এটা হলো 4.00 আসছে। হ্যাঁ, তো 4.00 এসের মান। তো এখন আমরা 4.00 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসে মান 3। তাহলে আমরা কি বলছি, এই মুক্ত ব্যবধান 3.5-এর কি থাকতে হবে বড় থাকতে হবে, কিন্তু 3.5 আছে, তার মানে কি 3.5-এর থেকে ছোট আছে। তার মানে আমাদের এইটা কি করতে হবে, এখন এই যে 3 আসলো, আমরা যদি এখন এই ব্যবধানটা 3 ধরা যাবে না, এটা কত ধরতে হবে 3.50 ধরতে হবে। তাহলে এটা যদি 3.50 হয় তাহলে এই এসের মানটা কত হবে, তাহলে খুবই সহজ বিষয়। এটা আমরা একটু বিষয়টা দেখি যে আমাদের বলছে মুক্ত ব্যবধান, এই যে এখানে লিখি যে মুক্ত ব্যবধান সমান, মানে মুক্ত ব্যবধান আমরা কি বলছিলাম এস মাইনাস রোডের ব্যাস 10 মিলি 1, এইটার মান আমাদের কত হয়ে গেছে 3 হয়েছে, মানে 3.5-এর নিচে আছে, এই জন্য আমরা বললাম এইটার মান হবে 3.5, তাই না, এটা 3 ধরা যাবে না। তাহলে আমাদের এখানে হবে বা এস ইজ ইকুয়াল টু 3.5 প্লাস, আচ্ছা 1.0 সমানের বাম পাশে মাইনাস ছিল, এখানে কি হবে প্লাস হবে, তাহলে এখানে হয়ে গেলো 4.5। তার মানে এই যে এখানে এসের মান আমাদের, এখানে দেখি এসের মান আমাদের কত আসছিল 4, এখন এই 4 আর থাকবে না, এসের মান কত হয়ে যাবে, এসের মান হয়ে যাবে 4.5। হ্যাঁ, এটা একটু জটিল লাগতে পারে অনেকের কাছে। তো এখন এই 4.5 কম্পেয়ার করবো কার সাথে, এই 1-এর সাথে। হ্যাঁ, দেখবো যে 1-এর সাথে এটা ঠিক আছে কিনা। তো এটার মধ্যে থেকে যেইটা ছোট হবে তো সেইটাই হবে উত্তর। তো এটা আশা করি বুঝাইতে পারছি, যদিও কারোর বুঝতে সমস্যা থাকে তো আমারে পার্সোনালি নক দিয়েন, তো আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।